যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2, আহত 3। দক্ষিণাঞ্চলের দখলে নেয়ার এলাকায় ইয়েলো লাইন স্থাপনের ঘোষণা তেল আবিবের। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর গুলিতে 6 জন নিহত, আহত 15। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীর প্রাণহানি, ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বর্বরতা, নিরাপদ পানি সরবরাহে গিয়ে হামলায় নিহত ইউনিসেফের 2 ট্রাক চালক, শরণার্থী শিবিরে গুপ্তচর যন্ত্র পাওয়ার অভিযোগ। মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ বন্ধ রাখার ঘোষণা ইরানের। তেহরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সোমবারের শান্তি আলোচনা অনিশ্চিত। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান ব্ল্যাকমেইল করার জন্য প্রণালী বন্ধ রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি। শান্তি চুক্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছে মিশর ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানি বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ তুলে নেয়নি যুক্তরাষ্ট্র। তাই প্রণালীতে কোনো জাহাজ চলাচলকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। একই সঙ্গে জাহাজ চলাচলে নতুন নিয়ম ও ফি আরোপের কথাও জানায় তারা। এ অবস্থায় নতুন প্রোটোকল অনুযায়ী যারা দ্রুত নিরাপত্তা সেবার খরচ পরিশোধ করবে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। ইতোমধ্যে অন্তত 2টি জাহাজে গুলির ঘটনা এবং একটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ সামনে এসেছে। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে অতিরিক্ত দাবি মানবে না এবং নিজেদের স্বার্থের কঠোর অবস্থান বজায় রাখবে তারা। এমনকি দ্বিতীয় দফা আলোচনায় এখনো রাজি হয়নি দেশটি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যা তিনি মেনে নেবেন না। এমনকি আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান এ দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব দাবি করছে সংঘাতে তারা কয়েক ধাপ এগিয়ে আছে। প্রয়োজনে প্রতিদিন 1.5 কোটি ব্যারেল তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, স্থায়ী শান্তি না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান। অন্যদিকে শান্তি প্রচেষ্টায় সক্রিয় হয়েছে মিশর ও পাকিস্তান। দ্রুত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় ইউনিসেফের 2 ট্রাক চালক নিহত হয়েছেন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র পাওয়ার অভিযোগ উঠেছে। অঞ্চলটিতে ইসরায়েলি হামলার জেরে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্যরা। গাজায় নিরাপদ পানি সরবরাহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 2 ট্রাক চালক, যারা ইউনিসেফের সঙ্গে কাজ করছিলেন। গাজার উত্তরাঞ্চলে মানসুরা পানি সরবরাহ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। এতে আরও 2 জন আহত হন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি এই হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায়। তারা বলছে, মানবিক সহায়তা কর্মী ও গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামো কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেয় সংস্থাটি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র পাওয়ার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি সূত্র বলছে, এসব ডিভাইস বিভিন্নভাবে লুকানো ছিল। কখনো পাথরের ভেতরে, কখনো ড্রোন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, সন্দেহজনক কোনো বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে চাপ। যুক্তরাজ্যের পার্লামেন্টে অন্তত 75 এমপি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবের সমর্থন দিয়েছেন। এই উদ্যোগে সমর্থন দিয়েছেন জেরেমি করবিন সহ একাধিক প্রভাবশালী আইন প্রণেতা। প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে ভারতের 2টি জাহাজে গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। আক্রান্ত জাহাজ 2টির মধ্যে একটিতে প্রায় 20 লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এদিকে আড়ালে চলছে ভারতের জ্বালানি কূটনীতি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে চীনা ইউয়ানে ইরানি তেল কিনছে ভারতীয় রিফাইনারিগুলো। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আপাতত বন্ধ থাকলেও বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে বেড়েই চলেছে উত্তেজনা। এবার এই অস্থিরতার কবলে পড়েছে ভারতের দুটি জ্বালানি তেল পরিবহনকারী জাহাজ। স্থানীয় সময় শনিবার ওমান উপসাগরের উত্তরে হরমুজ প্রণালীর প্রবেশমুখে দুটি ভারতীয় জাহাজে সরাসরি গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। ভারতের আক্রান্ত জাহাজ দুটির মধ্যে একটিতে প্রায় 20 লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ঘটনায় ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহ আলীকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে গুরুতর নিরাপত্তার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এর আগে কয়েকটি ভারতমুখী জাহাজকে নিরাপত্তা যেতে দিলেও হঠাৎ করে এই অবস্থান বদল কূটনৈতিক অস্বস্তি বাড়িয়েছে। এদিকে তেহরান দাবি করছে মার্কিন অবরোধের জবাব হিসেবেই হরমুজে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও সংঘাতের আশঙ্কা বাড়ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। এই উত্তেজনার মাঝেই চলছে ভারতের নীরব জ্বালানি কূটনীতি। ভারতীয় কোম্পানিগুলো আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে চীনা ইউয়ানে ইরানি তেলের দাম পরিশোধ করছে। ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও বেসরকারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সাময়িক নিষেধাজ্ঞা ছাড়ের সুযোগে এই লেনদেন করছে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা বাধা এড়াতে এই বিকল্প মুদ্রা ব্যবস্থায় এখন মূল ভরসা হয়ে উঠছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও গাজার মতো ইয়েলো লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সেনাবাহিনী জানায় এই রেখা অতিক্রম করলে সরাসরি হামলা চালাবে তারা। এর মধ্যে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে লেবাননের প্রশাসন। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত, 3 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এতে কয়েকজন হতাহত হন। একই সময়ে সীমান্তের কাছাকাছি কৌশলগত কিছু এলাকা দখলের কথাও জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানান, হিজবুল্লাহকে দুর্বল না করা পর্যন্ত অভিযান থামবে না। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। প্রাথমিকভাবে এর পেছনে হিজবুল্লাহকে দায়ী করা হলেও গোষ্ঠীটি অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে লেবানন সরকার। রাজনৈতিকভাবে যুদ্ধবিরতির পর সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছে লেবানন। প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে চান, তবে হিজবুল্লাহ এ প্রক্রিয়ার বিরোধিতা করছে। এদিকে ঘরছাড়া মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। এর মধ্যে লেবাননেও গাজার মতো ইয়েলো লাইন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই লাইনের দক্ষিণে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে উত্তর দিক থেকে আসা সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে হামলার কথা জানায় তারা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হুমকি দেখলেই অভিযান চালানোর অধিকার রাখার কথা বলছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী দফা শান্তি আলোচনার তারিখ ঠিক না হলেও প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রশমনে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার সুনির্দিষ্ট সময় স্থান নির্ধারণে দুপক্ষ এখন দর কষাকষি চালাচ্ছে। এর আগে গত 11 ও 12 এপ্রিল প্রথম দফার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পরমাণু ইস্যুতে কোনো পক্ষই একমত হতে পারেনি। সেই ব্যর্থতার জেরে তৈরি হওয়া নতুন উত্তেজনার প্রশমনে এখন দ্বিতীয় দফার এই কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।